আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটি শোধন। মাটি শোধনটা কেন করবেন এটা একটা বিষয়। মাটি শোধন যদি আমরা না করি তাহলে দেখা যায় যে আমাদের মাটিবাহিত যত রোগগুলো আছে সবগুলো আমাদের ফসলে আক্রমণ করে, এবং কি মাটিবাহিত রোগ যদি আপনার ফসলে আক্রমণ করে সেটা রিকভারি করার জন্য কোনো মেডিসিন নাই। আপনারা ব্যবহার করতে পারেন, ব্যবহার করলে টাকা খরচ হবে, রিকভারি হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, 20%, 10%, 5% হতে পারে, সেটা কোনো কিছু ব্যবহার না করলেও হবে। এখন মাটি শোধন না করলে এবং বীজ শোধন না করলে, চারা শোধন না করলে আমাদের অনেক সমস্যা হয়। কিন্তু আমরা দেখি যে আমরা যারাই ছাদ বাগানি করি অথবা মাঠে চাষ করি, আমরা কেউ এই শোধনের বিষয়টাতে আমরা গুরুত্ব দেই না। আসলে এখানে গুরুত্ব দিতে হবে। যদি আমরা এখানে গুরুত্ব না দিই তাহলে আমাদের অবশ্যই ফলনের ঘাটতি হবে এবং আমরা ক্ষতির মধ্যে থাকব। যেহেতু আমাদের চিকিৎসা বিজ্ঞান কৃষিক্ষেত্রে এতটা উন্নত নয়, সেক্ষেত্রে আমাদের এমনভাবে একটা চারা রোপণ করতে হবে যেন এই চারাকে আক্রমণ করে, ক্ষতি করে এই ধরনের কোনো কিছুই যেন আমাদের চাষের যে প্লটটা আছে সেই প্লটে না আসতে পারে। সেজন্য আমরা মাটি শোধন করব, চারা শোধন করব, বীজ শোধন করব। যত ধরনের সিকিউরিটি দেয়া দরকার একটা ফসলকে, ততটুকুই সিকিউরিটি আমরা দেব। সেজন্যই মাটি শোধনটার গুরুত্ব আছে। তো আমি এখানে আগুন জ্বালিয়ে মাটি শোধন করছি। প্রথমে মাটিটাকে আমি আমার ছাদে একটা লেয়ার করে নিয়েছি, তার উপরে যে বস্তুগুলো আগুনে পুড়ে সেই ধরনের শুকনো বস্তুগুলো আমি ওই আমার মাটির উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আগুন ধরে দিচ্ছি। এখন মাটিটা গরম হবে, গরম হওয়ার পরে এখানে যে অণুজীবগুলো আছে, যেগুলো আমাদের ক্ষতিকর অণুজীব, সেই ক্ষতিকর অণুজীব সবগুলোই মারা যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে হঠাৎ করে চারা ঢলে পড়া, চারার শিকড় পচে যাওয়া, এই যে সমস্যাগুলো হয় হঠাৎ করেই, যার কোনো রোগ ধরা যায় না, সেই রোগগুলো থেকে হয়তো আমার এই চারাগুলো মুক্তি পাবে।